নমস্কার বন্ধুরা, আমি এখন যোগগুরু শ্রীরামকৃষ্ণের বই থেকে আমি কয়েকটা লাইন পড়ব। লিখেছেন রামানন্দ চট্টোপাধ্যায়। ঠাকুরের সম্বন্ধে এক একজন রাইটার এক একজন লেখকের এক একজনের মতামত দিয়েছেন। পরমহংস শ্রীরামকৃষ্ণ। রামকৃষ্ণ পরমহংস দেবের সাক্ষাৎ সংস্পর্শে আসিবার সৌভাগ্য আমার হয় নাই। আমি তাহাকে কখনো দেখি নাই, তাহার বাণী কখনো শুনি নাই। তাহার সম্বন্ধে অপরের মুখে সামান্য কিছু শুনিয়াছি এবং তাহার সম্বন্ধে অন্যের লেখা কিছু পড়িয়াছি। সুতরাং তাহার সম্বন্ধে নতুন কথা কিছু বলিবার সামর্থ্য আমার নাই। আমি কেবল তাহার অসাধারণ আধ্যাত্মিক প্রতিভা, তাহার অসাধারণ সাধনা ও তাহার অসাধারণ সিদ্ধির প্রশংসা করিতে পারি। কিন্তু যাহার গুণকীর্তন দেশ বিদেশের বহু মনীষী করিয়াছেন, করিতেছেন, করিবেন, আমি তাহার প্রশংসা করি বা না করি, তাহাতে কিছুই ক্ষতিবৃদ্ধি নাই। আমার যতদূর মনে পড়ে, তাহার বিষয়ে আমি প্রথম কিছু শুনিয়াছিলাম আমার ভক্তিভাজন শিক্ষক স্বর্গীয় কেদারনাথ কুলবী মহাশয়ের মুখে। আমি তখন বালক, বাঁকুড়া জেলা স্কুলে পড়ি। কুলবী মহাশয় ব্রাহ্ম ছিলেন। পেনশন লইবার পর ব্রাহ্ম ধর্ম প্রচারক হইয়াছিলেন। তাহার কাছেই প্রথম পরমহংস দেবের দুলা ও টাকার সমর্থ বোধ উৎপাদক সাধনার কথা শুনি। তাহার সম্বন্ধে আরেকটি কথা কুলবী মহাশয়ের কাছে শুনিয়াছিলাম বলিয়া মনে হইতেছে, কিন্তু যাহা শুনিয়াছিলাম তাহা কোথাও লিখিয়া রাখি নাই। অর্ধ শতাব্দীরও অধিক কাল পূর্বে শোনা কথার অস্পষ্ট স্মৃতি হইতে বিশেষ কিছু বলা চলে না, কেবলমাত্র আখ্যানটির উল্লেখ মাত্র করা চলে। আমি আপনাদের কাছে কিছু কিছু পড়ছি। কুলবী মহাশয়ের কাছে একদিন শুনেছিলাম, মনে হইতেছে যে একদা একজন অবৈধ ইন্দ্রিয় সুখ ভোগাসক্ত ব্যক্তি শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের নিকট উপদেশ লইতে যায়। তিনি তাহাকে তিরস্কার করেন নাই, নিমিত্ত মার্গের কথা কিছু বলেন নাই, কেবল বলেন, তুমি যখন সুখ ভোগ করিবে তখন সর্বদাই মনে রাখিবে ভগবানই তোমাকে সেই শক্তি দিয়াছেন যাহা তুমি সুখ ভোগের জন্য ব্যবহার করিতেছ। ইহা শুনিয়া সেই ব্যক্তির হৃদয়ের পরিবর্তন হয় এবং সে পাপপথ পরিত্যাগ করে। অতি অস্পষ্ট স্মৃতি হইতে আমি সেই কথাগুলো লিখিলাম। বাস্তবে কি আমি এইরূপ কিছু শুনিয়াছিলাম কিনা সে নিশ্চয় করিয়া বলিতে পারি না। পরমহংস দেবের উপদেশ বলিস যে সকল সংগ্রহ পুস্তক আছে, তাহার কোনটিতে এরূপ কোনো একখান বা উপদেশ থাকিলে আমার স্মৃতিভ্রম হয় না নিশ্চিত মনে করিতে পারি, নতুবা আমার স্মৃতির অভ্রাম্যতা সম্বন্ধে সন্দেহ থাকিবে। এটা শ্রী রামানন্দ চট্টোপাধ্যায়ের রামকৃষ্ণ পরমহংস দেবের সম্বন্ধে যা শুনিয়াছিলেন তার উপরে কিছু কিছু লিখছেন। আমি আপনাদেরকে ছোট ছোট কিছু পড়ছি, পুরোটা পড়া সম্ভব নয়। পরমহংস রামকৃষ্ণ তাহার সাধনা সম্বন্ধে আমাকে যাহা বলিয়াছেন তার অনেক কথা আমার মনে আছে। দৃষ্টান্ত স্বরূপ, এক হাতে কিছু ধূল আর অন্য হাতে কয়েকটি মুদ্রা লইয়া তিনি নদীর ধারে বসিয়া ধ্যানস্থ হইতেন এবং উভয়েরই সমান অকিঞ্চিৎকরতা উপলব্ধি করিতে চেষ্টা করিতেন। তাহার পর তিনি পুনঃ পুনঃ বলিতেন, টাকা ধুলা, ধুলা টাকা, টাকা ধুলা, ধুলা টাকা, এবং এই সত্যের সম্পূর্ণ উপলব্ধি হইবার পর ধুলা ও টাকা দুই নদীতে ফেলিয়া দিতেন। এরকম করে আমাদের কাছে তো সাগর সম ঠাকুরের উপদেশ আছে, ঠাকুরের বাণী আছে। আমি এত কিছু পড়বার এখন আমার সময়ই হবে না, তাই আমি আরেকটা প্যারাগ্রাফ পড়ে আজকের মতন আমি রামকৃষ্ণ পরমহংস যোগপুর রামকৃষ্ণ পরমহংস দেবের সম্বন্ধে কিছু একটা আমি এখানেই শেষ করব। একবার একজন দর্শক শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে প্রশ্ন করলেন, জ্ঞান আর ভক্তির মধ্যে কোনটি শ্রেষ্ঠ? রামকৃষ্ণ সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী লিঙ্গ অনুসারে জ্ঞান ও ভক্তি শব্দ দুটির মধ্যে জ্ঞানকে পুরুষ ও ভক্তিকে নারী বলিয়া উপদেশ দিলেন। কিন্তু তিনি জানিতেন না যে সংস্কৃত ব্যাকরণ অনুসারে জ্ঞান কি লিঙ্গ। যাই হোক, এক্ষেত্রে তাহার জ্ঞান অনুযায়ী লিঙ্গভেদের চমৎকার প্রয়োগ তিনি করিলেন।
একটিতে পুরুষ অন্যদিকে নারী বলে বর্ণনা করিয়া নারীদিগকে অন্তঃপুরে থাকিবা ভারতীয় প্রথার উল্লেখ করিয়া তিনি বলিলেন, জ্ঞান পুরুষ বলে মার বাড়িতে বাইরে মহলে অপেক্ষা করিতে বাধ্য, কিন্তু ভক্তি নারী বলে একেবারে সোজা মার অন্তঃপুরে গিয়ে তাহার সমানে উপস্থিত হয়। এই ছিল রামানন্দ চট্টোপাধ্যায়ের মানে অনেক পুরো বইটাই সম্বন্ধে এখানে সব সব স্বামী যে অনেকজন স্বামীজি লিখেছেন তার মধ্যে থেকে আমি তিন চারটা প্যারাগ্রাফ আপনাদেরকে পড়ে শোনালাম। এখন আমি এবার শ্রী মায়ের কথা একটু পড়ব। এই বইটার নাম হচ্ছে শ্রী শ্রী মায়ের কথা। এটা মায়ের প্রথম দর্শনের কথা, 1317। কলিকাতা পটলডাঙ্গার বাসায় শুক্রবার সকালে শ্রীমান বলে গেল, কাল শনিবার মায়ের শ্রীচরণ দর্শন করতে যাবে। আপনি তৈরি হয়ে থাকবেন, কাল তবে মায়ের দর্শন পাব। সারা রাত আমার ঘুমই এলো না। আজ 1317 প্রায় 14-15 বৎসর হয়ে গেল কলকাতায় আছি। এত কাল পরে মায়ের দয়া হলো কি? এত দিনে কি সুযোগ মিলল? পরদিন বৈকালে গাড়ি করে সুমতিকে ব্রাহ্ম বালিকা বিদ্যালয় হতে নিয়ে শ্রী শ্রী মায়ের শ্রীচরণ দর্শন করতে চলল। কি আকুল আগ্রহে গিয়েছিলুম তা ব্যক্ত করার ভাষা জানি না। গিয়ে দেখি মা বাগবাজারে তার বাড়িতে ঠাকুর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। এক পা চৌকাঠের উপর, অপর পা পাপোশখানির ওধারে। মাথায় কাপড় নেই, বাঁ হাতখানি উঁচু করে দরজার উপর রেখেছেন, ডান হাতখানি নিচুতে, গায়েরও অর্ধাংশের কাপড় নেই। এই দৃষ্টি তাকিয়াছে। দিয়ে প্রণাম করতেই পরিচয় নিলেন। সুমতি বললে, আমার দিদি। সে পূর্বে কয়দিন গিয়েছিল, তখন মা একবার আমার দিকে চেয়ে বললেন, এই দেখো মা, এদের নিয়ে কি বিপদে পড়েছি। ভাইয়ের বউ, ভাইজি, রাধু সব জ্বরে পড়ো। কে দেখে কে কাছে বসে ঠিক নেই। বসো, আমি কাপড় কেচে আসি। আমরা বসলুম। কাপড় কেচে এসে 2 হাত ভরে জিলিপি প্রসাদিনী দিয়ে বললেন, বৌমাকে মানে সুমতিকে দাও, তুমিও নাও। সুমতিকে শীঘ্র স্কুলে ফিরতে হবে, তাই সেদিন একটু পরেই প্রণাম করে বিদায় নিলুম। মা বললেন, আবার এসো। এই 5 মিনিটের জন্য দেখা, আশা মিটল না, অতৃপ্ত প্রাণে বাসায় ফিরল। তারপর 30 মাঘ 1317 শ্রী শ্রী মা সেদিন বলরামবাবুর বাড়ি গিয়েছিলেন। আমি তার বাগবাজারের বাড়িতে গিয়ে একটু অপেক্ষা করতেই মা ফিরলেন। প্রণাম করে উঠতেই হাসি মুখে জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে এসেছ? আমি বললুম, আমার এক ভাগ্নের সঙ্গে। মা মা বলছেন, ভালো আছো? বৌমা ভালো আছে? এতদিন আসনি, ভাবছিলুম অসুখ করলো নাকি। বিস্মিত হয়ে ভাবলুম, একদিন মাত্র 5 মিনিটের দেখা, তাতে মা আমাদের কথা মনে করেছেন ভেবে আনন্দে চোখে জল এলো। মা আবার বলছেন, আমার পানে সস্নেহে চেয়ে বলছেন, তুমি এসেছো তাই ওখানে মানে বলরাম বাবুর বাড়িতে বসে আমার মন চঞ্চল হয়ে উঠেছিল। আমি একেবারে অবাক হয়ে গেলাম। মায়ের একটি শিশু ভাইপোর জন্য সুমতি 2টি পশমের টুপি দিয়েছিল। মাকে উহা দিতে এই সামান্য জিনিসের জন্য কতই খুশি হয়। তক্তপোষের উপর বসে বললেন, বসো এখানে আমার কাছে। পাশেই বসলুম। মা আদর করে বললেন, তোমাকে যেন মা আর কত দেখেছি, যেন কত দিনের জানাশোনা। আমি বললুম, কি জানি মা, আমি একদিন তো কেবল 5 মিনিটের জন্য এসেছিলুম। মা হাসতে লাগলেন ও আমাদের 2 বোনের অনুরাগ ভক্তির অনেক প্রশংসা করলেন। আমরা কিন্তু ওই সকল কথার কতদূর যোগ্য তা জানি না। ক্রমে ক্রমে অনেক স্ত্রী ভক্ত আসতে লাগলেন। ভক্তি বিগলিত চিত্তে সকলেই মায়ের হাসি মুখ, স্নেহভরা মুখখানি পানে এক দৃষ্টে চেয়ে আছেন। অরূপ দৃশ্য আমি আর কখনো দেখিনি। মুগ্ধ হয়ে তাই আমি দেখছি। এমন সময় বাসায় ফিরবার তাগিদ এলো, গাড়ি এসেছে। মা তখন উঠে প্রসাদ দিয়ে খাও খাও করে একেবারে মুখের কাছে ধরলেন। এত লোকের মধ্যে একলা অমন করে খেতে আমার লজ্জা হচ্ছে দেখে বললেন,
লজ্জা কি নাও। তখন হাত পেতে নিল। তবে আসি মা বলে প্রণাম করে বিদায় নেবার সময় বললেন, এসো মা, এসো, আবার এসো। একলা নেমে যেতে পারবে তো? আমি আসবো। এই বলে সঙ্গে সঙ্গে সিঁড়ি পর্যন্ত এলেন। তখন আমি বললুম, আমি যেতে পারবো মা, আপনি আর আসবেন না। মা তাই শুনে বললেন, আচ্ছা, একদিন সকালে এসো। পরিপূর্ণ প্রাণে ফিরলুম। ভাবলুম, এ কি অদ্ভুত স্নেহ। আমরা দুজন ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রী মায়ের কথা পড়লাম। আমরা এরপরে আরেকটা আপনাদের ভিডিওতে আসবো, তাই এখন একটু কাটছি।